আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। আজকে কিন্তু ভীষণ মজার একটি রেসিপি দেখাবো। পুঁইশাকের ফল দিয়ে আলু চিংড়ির কম্বিনেশনটা কিন্তু অসাধারণ লাগে আমার কাছে। একসময় না খেলেও এখন কিন্তু আঙুল চেটেপুটে খাই আমি মজার এই খাবারটি। শুরুতে আমি পুঁইশাকের ফলগুলো নিয়ে নিয়েছি, সাথে কিছু কিছু শাকও নিয়েছি। এগুলো কিন্তু কাঁচা কাঁচা পুঁইশাকের ফল, পাকাগুলোও কিন্তু একইভাবে রান্না করতে পারেন। ভালো মতো কেটে ধুয়ে এবার আমি এগুলো একটু পানি ঝরতে দিয়ে দিচ্ছি। এরপর আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি। এবার তেলের উপর পেঁয়াজগুলো খুব ভালো মতো একটু ভেজে নিতে হবে। একদম সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সাথে কাঁচামরিচ অ্যাড করতে পারেন, যেহেতু আমি ঝাল কম খাই জাস্ট ফ্লেভারের জন্য একটা অ্যাড করেছি। এবার এখানে আমি আমার ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি একদম ছোট সাইজের চিংড়িগুলো নিয়েছি, যেগুলি নর্মালি কারির জন্য ইউজ করা হয়। এবার এখানে কিছুটা লবণ অ্যাড করে খুব ভালো মতো চিংড়িগুলো পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। চিংড়ি কিন্তু যে কোনো তরকারির টেস্ট অনেক বাড়িয়ে দেয়। আমি তো চিংড়ি দিয়ে যে কোনো কারি ভীষণ পছন্দ করি। 3-4 মিনিট সুন্দর মতো ভাজা হয়ে গেলে এবার এখানে অ্যাড করতে হবে রসুন পেস্ট। অনেকে আদা দিতে পারেন, কিন্তু আমি নর্মালি শাক মাছ এগুলোতে আদা ইউজ করি না, যদি না কোনো মাছ একটু স্মেলি টাইপ হয়ে যায়। এবার এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দেব, হলুদ গুঁড়ো দেব, লাল মরিচের গুঁড়ো দেব, জিরে গুঁড়ো দেব, আর কিছুটা ধনে গুঁড়ো দেব। এবার খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। নিচে লেগে আসছে মনে করি কিছুটা পানি অ্যাড করতে পারেন, আর নর্মালি যে কোনো মশলা একটু পানি অ্যাড করে কষালে সবচেয়ে বেশি ভালো হয়। এবার এখানে কিছুটা গরম পানি অ্যাড করে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম থাকবে। একটু ভালো মতো মশলার সাথে পানিটা মিশিয়ে নিয়ে এবার ঢেকে অপেক্ষা করতে হবে প্রায় 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকা সরিয়ে দেব। আমার মশলাগুলো সুন্দর মতো কষানো হয়ে গেছে, চিংড়ি মাছগুলো সুন্দর মতো অনেকটাই কুক হয়ে গেছে। এ পর্যায়ে এখানে পুঁইশাকের ফলগুলো অ্যাড করে দিতে হবে শাকসহ। এখানে দুটো নতুন আলুও নেওয়া হয়েছে, আমি কিন্তু সেটাও একসাথে অ্যাড করে দিচ্ছি। যেহেতু নতুন আলু সেদ্ধ হতে সময় লাগে না, তাই একসাথে সবকিছু চুলো দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে খুব ভালো মতো সবকিছু মিশিয়ে নিতে হবে, একদম উল্টে পাল্টে ভালো মতো মিক্স করে নিতে হবে। মোট কথা প্রায় 8 থেকে 10 মিনিট সুন্দর মতো একটু কষিয়ে নিতে হবে। ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকা সরিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দেবো। এখানে কিন্তু আলাদা কোনো পানি ইউজ করা হয়নি, জাস্ট মশলার সাথে যেটুকু পানি ছিল ওইটুকুতেই সম্পূর্ণ পুঁইফলগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই পানি কিন্তু বের হয়ে এসেছে। কেউ চাইলে এই রান্নাটাতে ঝোল রাখতে পারেন, তবে এই রান্নায় ঝোল একটুও ভালো লাগে না আমার কাছে। শুধুমাত্র 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে ভালো মতো রান্না করে নিয়েছি, এবং লাস্ট পর্যায়ে এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর ফ্লেভারের জন্য দিচ্ছি কিছুটা ধনেপাতা। এটা স্কিপ করতে পারেন, যেহেতু শীতের সিজন ধনেপাতা অ্যাভেলেবেল, তাই আমি অ্যাড করে দিচ্ছি। যে কোনো রান্নায় ধনেপাতা কিন্তু দারুণ একটা স্মেল আনে। আমার রান্না কিন্তু একদমই শেষ। এবার ঢাকা দিয়ে অপেক্ষা করবো 5 মিনিট। ব্যাস, আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। এই খাবারটা কিন্তু আমার মতো ছোটবেলায় যারা না খেতেন তারা কিন্তু ভীষণ মিস করছেন। আমার আজকের পুঁইফল দিয়ে চিংড়ির এই কম্বিনেশনটি কেমন লাগলো জানাবেন সবাই। ভালো থাকবেন, আনারি রাঁধুনির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।